গুড ইভিনিং অল ভিউয়ার্স। আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে দেখেছিলাম যে বেল্ট ফ্রিকশনের একটা অ্যাপ্লিকেশন। আজকে ফ্রিকশনের আরো নতুন দুটো অ্যাপ্লিকেশন দেখব। সেটা হলো রোলিং ফ্রিকশন অ্যান্ড ওয়েজ ফ্রিকশন। ওকে, ফার্স্ট আমরা দেখব রোলিং ফ্রিকশন। ওকে, রোলিং ফ্রিকশন। তো আমাদের রোলিং ফ্রিকশন যেটা, সেটা ডেভেলপ হয় কিভাবে? রোলিং ফ্রিকশন আমাদের সাধারণত দেখা যায় গাড়ির চাকাতে, যেখানে আমাদের যে গাড়ির হুইল থাকে, সে গাড়ির হুইল পুরোপুরি আমার তো ভূমির ওপর বা সারফেসের ওপর সার্কুলারলি এস্টাবলিশ থাকে না, কিছুটা মাটির মধ্যে দেবে থাকে হালকা আউটার সারফেসটা। তো সেখানে আমার যদি স্ট্যাটিক কন্ডিশন কনসিডার করি, স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম, যখন আমার কোনো রকম মুভমেন্ট নেই বডির মধ্যে, ওকে, তো আমার এটা জি সেন্টার অফ গ্র্যাভিটি, ডাব্লু কাজ করছে সেন্টার অফ গ্র্যাভিটি বরাবর ডাউনওয়ার্ড। আর যখন আমার বডি স্থির আছে, তখন আমার এই সাপোর্ট বা আমার যে সারফেস আছে যার ওপর হুইলটা রয়েছে, সেখান থেকে আমার ওপর নর্মাল ডিরেকশন কাজ করছে ইউনিফর্মলি, যতটা আমার কানেক্টেড আছে সারফেসের সাথে। ওকে, তো এটার ফ্রি বডি ডায়াগ্রাম যদি আমি ড্র করি, তাহলে এইটা হচ্ছে আমার হুইল, হুইলের ওপর ডাব্লু কাজ করছে, এই পয়েন্টটা হচ্ছে জি। এই লাইন অফ অ্যাকশন বরাবরই নর্মাল ডিরেকশনের আমার সামেশনটা কাজ করছে, সাম অফ অল নর্মাল ফোর্সেস, যেটাকে আমি এন দিয়ে ডিনোট করছি। ওকে, তো এখানে আমার বডিটা বা আমার হুইল যেটা আছে, আমি এখানে হুইল কনসিডার করছি, হুইলস। ওকে, তো এখানে আমার যে হুইলটা আছে এটা স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামে আছে, মানে ডাব্লু কে ব্যালেন্স করছে নর্মাল ডিরেকশন নর্মালি। বাট আমরা যদি এই কনসিডারেশনটাকে দেখি ডায়নামিক ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে, ডায়নামিক ইকুইলিব্রিয়াম, ওকে, ডায়নামিক ইকুইলিব্রিয়ামে যদি দেখি, তাহলে আমার এই হুইলটা আছে, সেই হুইলটার উপর আমার জি বরাবর ডাব্লু কাজ করছে। ওকে, এখানে আমার এইটার সেন্টার থেকে রেডিয়াল ডিস্টেন্স কত হুইলের, আর। ওকে, আর এই হুইলটা যখন গাড়িটা আমার স্টার্ট হলো, সাপোজ আমি এই ডাইরেকশনে মুভ করাবো, তো যার কারণে আমি একটা এখানে পি ফোর্স সাপোজ অ্যাপ্লাই করছি। পি ফোর্স অ্যাপ্লাই করার পর, এই ফোর্সটা অ্যাপ্লাই এর পর আমার নর্মাল ডিরেকশন কিন্তু সেন্টার থেকে পাস হবে না। আমার নর্মাল ডিরেকশন পাস হবে না যেহেতু আমার এটা সারফেসটা কিছুটা ঢুকে আছে। সো এই পয়েন্ট একটা আমি কনসিডার করছি যেখানে আমার নর্মাল ডিরেকশন শিফট হয়ে যাচ্ছে সেন্টার থেকে ডান দিকে। যে সাইড যে ডাইরেকশনে মুভ হচ্ছে সেই ডাইরেকশনে আমার একটা টিপিং পয়েন্ট পাবো, বাট সার্কুলার কেসে আমি টিপিং পয়েন্ট পাবো না। সেক্ষেত্রে আমি দেখতে পাবো যে আমার নর্মাল ডিরেকশন যেটা, সেটা শিফট হয়ে গেছে, ওকে, রাইট সাইডে। যেহেতু আমার গাড়িটা যখন রাইট সাইডে মুভ করছে, হুইলটা তখন এই ডাইরেকশনে রোটেট করছে, তো যার ফলে আমার একটা অপোজিট ডাইরেকশনে একটা ফ্রিকশন জেনারেট হচ্ছে। ওকে, তো সেখানে আমি একটা পয়েন্ট পাচ্ছি, এইটা আমার ফরওয়ার্ড মুভ হচ্ছে, তো ফ্রিকশন আমার কি হবে, ব্যাকওয়ার্ড। যেমন প্যারালাল টু দ্য সারফেস, ফ্রিকশন সবসময় প্যারালাল টু দ্য সারফেস হয়, দ্যাট ইজ ফ্রিকশন। ওকে, প্যারালাল টু দ্য সারফেস অ্যান্ড অপোজিট ডাইরেকশন অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স। তো এখানে আমার যে পয়েন্টটা পেলাম, এই পয়েন্টটাকে আমি এ কনসিডার করলাম। তো আমি এইটার একটা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি। এটার ফ্রি বডি ডায়াগ্রাম কি হবে? এটার ফ্রি বডি ডায়াগ্রাম আমার হবে, বডিটা আছে, দ্যাট ইজ দ্য হুইল, দ্য অ্যাপ্লাইড লোড ইজ ডাব্লু। এটা সবসময় আমার সিজি বরাবরই কাজ করবে। নর্মাল রিয়াকশন আমি ধরে নিচ্ছি এই পয়েন্টটা হচ্ছে এ পয়েন্টটা, যেখানে আমার নর্মাল রিয়াকশন কাজ করছে।
ওকে, এবং এফ কাজ করছে এই পয়েন্ট বরাবরই। ফ্রিকশন ফোর্স, রেডিয়াল ডিস্টেন্স আমি আর ধরছি, এই যে এই পয়েন্টটা হচ্ছে আমার জি, এখানে আমি পি ফোর্স অ্যাপ্লাই করেছি। তো এ পয়েন্টের রেসপেক্টে আমি মোমেন্ট নেব। মোমেন্ট নিলে আমি এই পি ফোর্সের ভ্যালুটাকে ক্যালকুলেট করব। ওকে, তো এই পয়েন্টে যদি মোমেন্ট নিই, তো এই পয়েন্ট দিয়ে আমার নর্মাল ডিরেকশন পাস হচ্ছে এবং এফও পাস হচ্ছে, যার ফলে এদের ভ্যালু জিরো হয়ে যাবে, কারণ এদের তো ডিস্টেন্স নেই এই পয়েন্টের থেকে। তো যার কারণে আমি যদি নিই যে সামেশন অফ মোমেন্ট অ্যাট পয়েন্ট এ ইকুয়ালস টু জিরো, নেট মোমেন্ট জিরো যদি ধরি, তাহলে এখানে ডাব্লু থেকে এই পয়েন্টটা কতটা দূরে আছে, এই পয়েন্টটাকে আমি এখানে রিপ্রেজেন্ট করব বি দিয়ে, যে এই ডাব্লুটা আমার এই পয়েন্টের থেকে বি ডিস্টেন্সে আছে। এটা আমার অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, পিটা হচ্ছে আমার ক্লকওয়াইজ মোমেন্ট। তো অ্যান্টি ক্লকটাকে আমি এখানে পজিটিভ ধরলাম, ডাব্লু ইন্টু বি। উল্টোটাও ধরতে পারতাম যে পিটা আমার এখানে পজিটিভ, একই ব্যাপার হবে, ডাব্লু ইন্টু বি। তাহলে আমার এটা ক্লকওয়াইজ মানে এবার নেগেটিভ ধরবো। তো পি ইন্টু এই যে পি থেকে এই পয়েন্টের ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা বেসিক্যালি আমার কি, এইটা ভূমির এতটাই কাছের পয়েন্ট যে এটাকে আমি এই পয়েন্ট বা এই পয়েন্ট যাই ধরি না কেন একই, নেগলিজিবল পয়েন্ট, আমার ভূমির একদমই সংলগ্ন সংলগ্ন পয়েন্ট এটা। তো যার কারণে আমি ডিস্টেন্সটাকে আর ধরতেই পারি, এই ডিস্টেন্সটাকেও আর ধরতে পারি, এটাকে আমি আর ধরতেই পারি। ওকে, তো এইখান থেকে আমার যে পি এর ডিস্টেন্সটা, সেটা আমার আর বলা যেতে পারে। ওকে, তো এখান থেকে এটা হবে পি ইন্টু আর ইকুয়ালস টু জিরো। তো এখান থেকে আমি ডাব্লু ইন্টু বি ইকুয়ালস টু পি ইন্টু আর, এখান থেকে আমি যদি পি বার করি তাহলে হবে আমার ডাব্লু বি বাই আর। এখানে এই বি বাই আর যেটা আছে, এই বি বাই আরটা হচ্ছে আমার রেশিও, এই ডিস্টেন্সটা এবং এই রেডিয়াসটা, এটা একটা বি বাই আর এর রেশিও। ওকে, ডিস্টেন্সের রেশিও। কিন্তু আমার এখানে এই যে এই বি বাই আর, এই বি বাই আরটা কিন্তু আমার কোএফিসিয়েন্ট নয়। ওকে, কিছু কিছু ক্ষেত্রে বলা হয় যে বি বাই আরটা পুরোটাই কোএফিসিয়েন্ট, বাট এখানে কিন্তু এই বি যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা যার কারণে নর্মাল রিঅ্যাকশনটা শিফট হচ্ছে, এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে কিন্তু আমার বলা হয়, বিটাকে বলা হয় যে ডিস্টেন্স ইজ অলসো known as coefficient of rolling resistance। ওকে, বাট এটা ডিপেন্ড করে কি আমার কি মেটেরিয়ালের তৈরি হুইলটা বা বডিটা। ওকে, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট অন মেটেরিয়াল। ওকে, মেটেরিয়াল ডিপেন্ডেন্ট এটা সবসময়। এই কোএফিসিয়েন্ট অফ রোলিং রেজিস্ট্যান্স যেটা, যেটাকে আমি এখানে বি দিয়ে ডিনোট করছি, এই ডিস্টেন্সটাই হচ্ছে কোএফিসিয়েন্ট অফ রোলিং রেজিস্ট্যান্স। অনেক ক্ষেত্রে কিন্তু বলা হয়ে থাকে যে এই বি বাই আরটাকে কোএফিসিয়েন্ট অফ রোলিং রেজিস্ট্যান্স, সেটা কিন্তু নয়, অরিজিনালি বিটাই হচ্ছে আমার কোএফিসিয়েন্ট অফ রোলিং রেজিস্ট্যান্স। তো এই রোলিং রেজিস্ট্যান্সের যদি কোনো ম্যাথ আসে, তখন এই যে আমার সূত্রটা, যে পি ইকুয়ালস টু ডাব্লিউ ইন্টু বি বাই আর, এইটা দিয়ে আমায় সলভ করতে হবে। ওকে, তো এই পার্টটা গেল আমার। এই পার্টটার সাথে আমি আরেকটা কনসেপ্ট বললাম, সেটা হচ্ছে আমার ওয়েজ ফ্রিকশন। ওয়েজ ফ্রিকশন, ওকে, তো ওয়েজ ফ্রিকশন জানার আগে আমার ওয়েজটা কি সেটা জানা দরকার। ওয়েজ আর ওয়েজেস আর সিম্পল মেশিনস
used to raise large stone blocks and other heavy loads. বেসিক্যালি কোনো হেভি আইটেমকে লিফট করার জন্য আমি এখানে ওয়েজকে ইউজ করব। ওকে, তো ফর অ্যান এক্সাম্পল, আমার এখানে কোনো একটা বডি আছে, সেই বডিটা আমার অবস্থিত দুটো ওয়ালের মাঝে। ওকে, দুটো ওয়ালের মাঝে আমার বডিটা অবস্থিত। এবার সেখানে আমার এখানে যাতে ফ্রিকশনটাকে রিডিউস করা হয়, যার জন্য আমার রোলার আছে। ওকে, এখানে আমার রোলার সাপোর্ট আছে, রোলার সাপোর্টটা এখানে ওয়ালের সাথে আছে। ওকে, যেখানে আমার বডিটার মুভমেন্ট কিন্তু অনলি ফর এই আপ অ্যান্ড ডাউন মুভমেন্ট, হরাইজেন্টাল আর ভার্টিক্যাল মুভমেন্টটাই সম্ভব। সরি, হরাইজেন্টাল নয়, ভার্টিক্যালি আপওয়ার্ড ভার্টিক্যালি ডাউনওয়ার্ড মুভমেন্টটাই সম্ভব। ওকে, তো এই যে আমার জিনিসটা আছে, ওকে, এই যে জিনিসটা আমার রয়েছে এই বডিটার, এটাকে আমার লিফট করার জন্যে, ওকে, এটাকে আমার লিফট করার জন্যে কোনো এমন বস্তুর দরকার যেটা একে ইজিলি লিফট করতে পারবে। ওকে, ইজিলি লিফট করতে পারবে। তো একে লিফট করার জন্যে আমার এই ফোর্সটা অ্যাপ্লাই করা হয়েছে এখান থেকে এই বডিটার উপর। এই যে এই পার্টটুকু আছে না, এই পার্টটা, যার কারণে বডিটা আমার উঠে রয়েছে এতটা। ওকে, এই বেসে ছিল আমার বডিটা, এই বেসে ছিল, সেই বডিটা আমার এই বেস থেকে আমি এই জিনিসটাকে এখানে পুশ করেছি বলে আমার লিফট হয়ে ওপরে উঠেছে বডিটা, এবং এর ওপর উঠে আসে বডিটা এইটা। সো এইটাকে আমার ওয়েজ বলা হয়। ওকে, এই জিনিসটা যেটা আমার আছে, এই হ্যাচিং সেকশন যেটা, এই হ্যাচিং সেকশনটা হচ্ছে আমার কোনো জিনিসকে মুভ করাবার জন্যে, কোনো জিনিস বা কোনো এরকম হেভি আইটেম যেগুলো আছে সেটাকে মুভ করাবার জন্যে যে আমার বডিটা, যেটাকে আমি পুশ করলে, পি ফোর্স অ্যাপ্লাই করলে বডিটা আমার ভার্টিক্যালি আপওয়ার্ড হবে। ওকে, তো সেই যে আমার আপওয়ার্ড হচ্ছে সেইটা এই ওয়েজে আমার ফোর্সটা অ্যাপ্লাই করার জন্য হচ্ছে। তো এর যে অ্যাঙ্গেলটা তৈরি হয়, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। ওকে, এই বডিটাকে আমি ওয়েজ বলি, এই বডিটা হচ্ছে আমার ওয়েজ। ওকে, এইটা হচ্ছে আমার প্ল্যাটফর্ম, যেখান থেকে আমি লিফট করে বডিটাকে তুলছি। সেখানে আমার ওয়াল যে আছে, সেই ওয়ালেতে বডিটা যাতে ফ্রিকশন জেনারেট না হয় ডাইরেক্টলি, তার জন্য আমাদের রোলার সাপোর্টে রয়েছে। ওকে, বডিটাকে যাতে ইজিলি লিফট করা যায়। তো আমার কোনো জিনিসকে লিফট করার জন্য, কোনো হেভি আইটেমকে লিফট করার জন্য আমাদের যে সিম্পল মেশিন বা মেকানিজমকে ইউজ করা হয়, দ্যাট ইজ কল্ড ওয়েজ। ওকে, তো এক্ষেত্রে আমাদের কিছু ফ্রিকশনাল কেসকে সলভ করতে হয়। তো এই রিলেটেড একটা ম্যাথ দেখে নিই। তো এখানে এই ম্যাথটাতে কি বলছে যে দ্য কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন বিটুইন দ্য 100 নিউটন বডি, একটা বডি আছে যেখানে আমার কাজ করছে স্ট্যাটিক ফ্রিকশন, মানে আমার বডিটা স্ট্যাটিক ফ্রিকশন কাজ করছে। ওকে, বিটুইন 100 নিউটন বডি অ্যান্ড দ্য ওয়েজ, এবং ওয়েজের মধ্যে এবং বডির মধ্যে যে ফ্রিকশনটা হচ্ছে সেটা স্ট্যাটিক ফ্রিকশন, এবং 100 নিউটন ওয়েট হচ্ছে বডিটার, ইজ 0.2। স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু বলা আছে 0.2। এবার বলেছে ডিটারমাইন দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স পি ইন নিউটন। আগে যে আমরা ফোর্সটা অ্যাপ্লাই করছিলাম ওয়েজে, সেই পিটা বার করতে হবে। রিকোয়ার্ড টু বিগিন রেজিং দ্য 100 নিউটন বডি। আচ্ছা, মানে আমার বডিটাকে লিফট করার জন্যে আমার যে ফোর্সটা দরকার, সেই ফোর্সটা যে স্টার্টিং, ওকে, ফোর্সটার যে স্টার্টিং ভ্যালু, যেটা বডিটাকে লিফট করতে শুরু করবে, সেই ফোর্সটাকে আমাকে বার করতে হবে। এবং সেখানে আমার যে রোলার্সের ওপর বডিটাকে আমার ওয়ালের সাথে লাগানো আছে, সেখানে সেটা নেগলিজিবল,
নেগলিজিবল ফ্রিকশন। ওয়ালের সাথে কিন্তু আমার মানে রোলারের সাথে বডিটা নেগলিজিবল। তো আমার এখানে আমি এটা ওয়ালটাকে তো কনসিডার করছি, দ্যাট ইজ দ্য ওয়াল। ওকে, এই ওয়ালের মধ্যে আমার বডিটা আছে। ওকে, এটা বোথ সাইডের ওয়াল। ওকে, এর মধ্যে আমার বডিটা রয়েছে, এই বডিটা। এই বডিটা আমার সাপোর্ট আছে রোলারের সাথে। ওকে, রোলারের সাথে সাপোর্ট আছে যাতে ফ্রিকশন জেনারেট কম হয়, ফ্রিকশন নেগলিজিবল বলা আছে। সেখানে আমি একটা ওয়েজ অ্যাপ্লাই করব। এই ওয়েজটা অ্যাপ্লাই করব আমি বডিটাকে লিফট করার জন্যে। বডিটাকে লিফট করার জন্যে এই ওয়েজটা আমি অ্যাপ্লাই করব। ওকে, তো অঙ্কয়ে বলা আছে যে এই যে অ্যাঙ্গেলটা থাকবে সেটা হচ্ছে আমার 15 ডিগ্রি। ওকে, অ্যাঙ্গেলটা যেটা আছে আমার থিটাটা হচ্ছে 15 ডিগ্রি অ্যাঙ্গেল। ওকে, তো এই 15 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে আমার ওয়েজের অ্যাঙ্গেলটা। সেখানে বডিটাকে আমি পি ফোর্স অ্যাপ্লাই করে লিফট করব, ওয়েজে পি ফোর্স অ্যাপ্লাই করছি। ওকে, এবং এখানে আমার ভূমির সাথে রোলার লাগানো আছে। ওকে, এই রোলারের ওপর আমি মুভ করছি যাতে ফ্রিকশন কোনো রকম ভাবে জেনারেট না হয়, শুধুমাত্র এর আর এর মধ্যে যে কন্ট্যাক্ট আছে সেখানের ফ্রিকশনটা হচ্ছে আমার 0.2। এই হচ্ছে আমার বলা আছে এখানে, যেখানে আমার স্ট্যাটিক ফ্রিকশন বলা আছে কত, 0.2। মানে আমার মিউ কে, সরি স্ট্যাটিক ফ্রিকশন মানে হচ্ছে মিউ এস বলা আছে 0.2। ওকে, ডাব্লু বলা আছে আমার 1000 নিউটন। তো ডাব্লু কাজ করছে আমার ডাউনওয়ার্ড 1000 নিউটন। এবার এটার আমি ফ্রি বডি ডায়াগ্রামটাকে ড্র করব। এখানে আমার 3 রকম ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করা যেতে পারে, আইদার এই বডিটার আলাদা, আবার এই বডিটা শুধু সিঙ্গেল, নিচের ওয়েজটা শুধু সিঙ্গেল। আমি দুটোর ফ্রি বডি ডায়াগ্রামও বানাতে পারি, আবার সিঙ্গেল এটারও বানাতে পারি, আবার সিঙ্গেল ওয়েজটারও বানাতে পারি। যে কোনো দুটো ফ্রি বডি ডায়াগ্রামকে আমাকে চুজ করতে হবে। তো ফার্স্ট আমি যে ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করবো সেটা আমি ওপরের বডিটা ড্র করছি। তাহলে FBD 1 কি করছি, আমি ওপরের বডিটার ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি। ওকে, এখানে আমি বডিটার ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করলাম। এখানে আমার পি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তো তার মানে বডিটা কি এই দেওয়াল দেবে উঠবে, এই দেওয়ালের সাথে প্রেসার করে উঠবে বডিটা। তো তাহলে আমি এই ওয়ালটা থেকে একটা নর্মাল রিয়াকশন পাবো, দ্যাট ইজ N1। ওকে, তো এখানে আমি এই যে ওয়েজটার সাথে যে বডিটা লেগে আছে এখানে, তো এর থেকে একটা আমি নর্মাল রিয়াকশন পাবো এখানে ওয়েজের সাথে, দ্যাট ইজ কল্ড N2। ডাব্লু কাজ করছে আমার 1000 নিউটন। ওকে, তো নর্মালের সাথে এখানে এটা আমার একটা অ্যাঙ্গেলে আছে, তো এই অ্যাঙ্গেলটা আমার কত হবে, এই অ্যাঙ্গেলটা হবে আমার এই যে ইনক্লাইন সারফেসটা আছে, এই ইনক্লাইন সারফেসটা আমার হরাইজন্টালের সাথে যদি 15 ডিগ্রি হয়, তাহলে আমার এই প্লেনেরই নর্মাল যেটা সেটা আমার ভার্টিক্যালের সাথে 15 ডিগ্রি করবে। এটা জিওমেট্রিক রুল। ওকে, এবার এটা যদি নর্মাল ডিরেকশন হয় তাহলে আমার ফ্রিকশনটা যখন ফোর্সটা আমি এই ডাইরেকশন অ্যাপ্লাই করছি, তো আমি যদি এই বডিটার রেসপেক্টে ধরি তাহলে আমার ফ্রিকশনটা অপোজিট ডাইরেকশনে কাজ করবে না। ফ্রিকশনটা আমি যদি এই ডাইরেকশনে ফোর্স অ্যাপ্লাই করি তাহলে এই বডিটার নিচের বডিটার ক্ষেত্রে আমার যদি ফ্রিকশন এই ডাইরেকশনে কাজ করে, তো এই বডিটার ক্ষেত্রে ফ্রিকশন আমার অপোজিট ডাইরেকশনে কাজ করবে। তো এখানে আমার ফ্রিকশন কাজ করবে এই ডাইরেকশনে। ওকে, যখন এই বডিটা মুভ করছে এর রেসপেক্টে, তখন ফ্রিকশন এর রেসপেক্টে এখানে অপোজিট ডাইরেকশনে কাজ করবে। ওকে, তো অপোজিট ডাইরেকশনে আমার ফ্রিকশন কাজ করছে, দ্যাট ইজ কল্ড
0.2 তো এবার এখানে আমার যে নর্মালের এখানে এই দুটো ফোর্স আছে, তো এই দুটো ফোর্সকে ক্যালকুলেট করার থেকে আমরা এটাকে রেজাল্টেন্টে যদি ভেঙে নিই, এদের দুটো রেজাল্টেন্ট আর যেটা আমার আর রেজাল্টেন্ট, তো এই আর রেজাল্টেন্টটাকে বার করার জন্যে আমার এই যে নর্মালের সাথে আর এর অ্যাঙ্গেলটা হবে, দ্যাট ইজ কল্ড ফাই। ওকে, ফ্রিকশন অ্যাঙ্গেল হচ্ছে ফাই, রেজাল্টেন্ট আর নর্মালের মধ্যে যে অ্যাঙ্গেলটা। ওকে, তো এখানে আমি ফাইটার ভ্যালু বার করে নিতে পারবো যে ফাই ইকুয়ালস টু হচ্ছে ট্যান ইনভার্স মিউ। এখানে আমার যে মিউটার ভ্যালু আছে, ট্যান ইনভার্স মিউ এর ভ্যালু কত আছে, মিউ এস 0.2, তো ট্যান ইনভার্স মিউ এটার ফাই এর ভ্যালু আসবে 11.31 ডিগ্রি। ওকে, ফাই এর ভ্যালু পেয়ে গেলাম, তাহলে ফাই এর ভ্যালু যেহেতু পেয়ে গেলাম, এবার এটাকে আমি রিজলভ করি, তাহলে এইটাকে আমি রিজলভ করে নেব, এটাকে হরিজন্টাল ভার্টিক্যাল মুভমেন্ট করে অ্যাঙ্গেল থেকে আমি রিজলভ করতে পারবো এক্স ডাইরেকশন ওয়াই ডাইরেকশন করে, অথবা আমি এখানে ল্যামিস থিওরেমও লাগাতে পারবো। ওকে, তো এই আর্টটা আমার এই ডাইরেকশনে কাজ করছে, সো আমি আর্টটাকে এই ডাইরেকশনে দিতে পারি। ওকে, এই ফোর্সটা ডাউনওয়ার্ড কাজ করছে, ডাউনওয়ার্ড, আর এই ফোর্সটা আমার এই ডাইরেকশনে কাজ করছে। তো এই যে অ্যাঙ্গেলটা, টোটাল অ্যাঙ্গেলটা আমার নর্মাল ভার্টিক্যাল লাইনের সাথে এই অ্যাঙ্গেলটা, ভার্টিক্যাল লাইনের সাথে আমার এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা ভার্টিক্যালের সাথে এই অ্যাঙ্গেলটা আমার কত হবে, 11.31 প্লাস 15, এই অ্যাঙ্গেলটা হবে 11.31 প্লাস 15 ডিগ্রি, দুটো ডিগ্রিকে যোগ করলে যেটা হবে সেটা এইটা হবে, প্লাস এটা 90 আছে আমার, এখানে একটা অ্যাঙ্গেল পাবো। ওকে, আর এখানে একটা অ্যাঙ্গেল পাবো। তো এখানে আমার এই ডাউনওয়ার্ড যেটা কাজ করছে এটা হচ্ছে 1000 নিউটন, আর এই ডাইরেকশনে যে ফোর্সটা আমার কাজ করছে আরটা, আর এর ভ্যালুটা তো আমি জানি না, তো আরটা বার করব। আর এই ডাইরেকশনে যেটা কাজ করছে এই ডাইরেকশনে সেটা হচ্ছে আমার n1। তো এখান থেকে আমি ল্যামিস থিওরেম লাগাবো, ল্যামিস থিওরেম লাগালে কি পাবো, এখান থেকে আমার যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা হলো এখানে, এইটা হচ্ছে আমার 26.31, এই অ্যাঙ্গেলটা প্লাস 90, মানে এটা পুরোপুরি আমার আসছে 116.31 ডিগ্রি। ওকে, পুরো অ্যাঙ্গেলটা যেহেতু এটা 90 আমার, প্লাস এই 11.31 প্লাস 15, মানে টোটাল আসছে আমার 116.31। তো এই অ্যাঙ্গেলটা, সরি, এই অ্যাঙ্গেলটা আমার 90 হবে। ওকে, এটা 90 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা আমার হবে, এই অ্যাঙ্গেলটা এখান থেকে এই বাহুটার সাথে এই বাহুটা হচ্ছে 90 ডিগ্রি, তার থেকে যদি এই 26.31টাকে মাইনাস করি, তাহলে হবে আমার এটা, আর এই 90টাকে যদি যুক্ত করি তার সাথে, টোটাল আসবে আমার এই পুরো ভ্যালুটা আসবে 153.69 ডিগ্রি। তাই এটাকে আমি যদি রিজলভ করি, আমার দরকার এখান থেকে নর্মাল রিয়েকশন n1টা বার করে নিলেই হবে। তো এখান থেকে আমি যদি n1 বার করি, n1 বাই সাইন, n1 বাই সাইন 53.69, ওকে, ইকুয়ালস টু, আমি যদি এইটা করি তাহলে 1000 ডিভাইডেড বাই 1000-এর অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে এই পুরোটা, অ্যাকর্ডিং টু ল্যামিস থিওরেম, তাহলে এটা হবে 116.31। তো এটাকে যদি আমি n1টাকে সলভ করি কি পাবো, n1টাকে সলভ করলে পাবো 1000
multiplied by sin 153.69 divided by 116.3 হ্যাঁ, তাহলে এখান থেকে আমি n1 যেটা পাবো সেটা হচ্ছে 494.45 নিউটন, এইটা পাচ্ছি আমি n1। তো n1 যদি পেয়ে যাই, n1 পেয়ে গেলাম আমি, মানে আমি এই ফোর্সটা পেয়ে গেলাম এই ডাইরেকশন। তো আমি এবারে আরেকটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে। আরেকটা ফ্রি বডি ডায়াগ্রামের জন্য আমি ওয়েজও আঁকতে পারি অথবা দুটো বডি একসাথেও আঁকতে পারি। তো আমার মতো দুটো বডি একসাথে আঁকলে সুবিধা হবে, ওকে, ফোর্সগুলো রিজলভ করতে গেলে। তাহলে কি আমার এই ফেসের যে ফোর্সগুলো থাকবে সেগুলোকে রিজলভ করার দরকার হবে না, বাট ডাইরেক্ট ভার্টিক্যালি হরাইজন্টালি আমি সলভ করতে পারবো। তো এখান থেকে তাহলে আমি যে বডিটার ওপর অ্যাপ্লাই করছি কি পি অ্যাপ্লাই করছি, বডিটার ওপর লোড কত কাজ করছে আমার 1000 নিউটন, 1000 নিউটন কাজ করছে। এখানে আমার যে ফোর্সটা কাজ করছে সেটা হচ্ছে 494.54, সরি 45 নিউটন। আর এই ডাইরেকশনটা হচ্ছে আমার কত, n3 কাজ করছে। এই নিচেরটা আমি ডিরেকশনটা n3 ধরলাম সারফেসের সাথে যেটা আমার নর্মাল ডিরেকশন কাজ করছে ওটা হচ্ছে আমার n3। তো এখান থেকে আমার পি ফোর্স অ্যাপ্লাই করতে হবে। তো আমি যদি সামেশন অফ এফ এক্স ইকুয়ালস টু জিরো, নেট ফোর্স ইন এক্স ডাইরেকশন ইজ জিরো বার করি, তাহলে আমার পি ফোর্স আমার এই ফোর্সের সাথে ইকুইলিব্রিয়াম হয়ে যাচ্ছে। তাহলে অতএব আমি পি সমান ডাইরেক্টলি পেয়ে যাবো 494.45 নিউটন। সো আমি এখান থেকে পি এর ভ্যালু পেয়ে গেলাম, যে মিনিমাম ভ্যালুটার জন্য আমার বডিটা মুভ করতে স্টার্ট করবে, আপওয়ার্ড ডাইরেকশনে লিফট হতে স্টার্ট করবে। সো সেই পেয়ে গেলাম ভ্যালুটা, যে পি নিউটন রিকোয়ার্ড টু বিং রেজিং দ্য 1000 নিউটন বডি। তো পি এর সেই ভ্যালুটা হচ্ছে 494.54। সো এই হচ্ছে আমার ম্যাথমেটিক্যাল কেস। এরকম বিভিন্ন ধরনের ম্যাথ বইতে থাকবে, সেখান থেকে সলভ করা যাবে, ওকে। সো এই কনসেপ্টে আমি এটাকে সলভ করলাম। তো আমি ল্যামিস থিওরেমও লাগালাম, আবার ইকুইলিব্রিয়াম ইকুয়েশনও লাগিয়ে দেখলাম। সো দুটো ইউজ করলাম। তো ভিডিওটা কেমন লাগলো সেটা এই কমেন্টে জানিও, এবং ভিডিওটাকে ভালো করে অবজার্ভ করো। এটা দেখাটা খুবই প্রয়োজনীয়, যেহেতু ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের ওয়েজ ফ্রিকশনের ম্যাথ বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এবং সেমিস্টার এক্সামে এসে থাকে, ওকে। থ্যাংক ইউ। সকলের কাছে অনুরোধ, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ওকে।